আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তারপরে যদি একবার বলি, আজকে ভিডিওতে আমরা কথা বলবো এসি 4G মোবাইলটা আসছে সেই মোবাইলটা নিয়ে। তো আপনারা অনেকে হয়তোবা জানেন যে এই মোবাইলটা মনে করেন যে এসি যে স্পেশাল এডিশন অথবা স্পিড এডিশন কি বলে এটা আই ডোন্ট নো, আমি জানি না, তবে সম্ভবত স্পেশাল এডিশনই হবে। তো এই অ্যাপেলের এই স্পেশাল এডিশনটা আমাদের জন্য সত্যিকার অর্থে স্পেশালই হয়, কারণ কম দামের মধ্যে সেরা একটা মোবাইল হয়ে আসে আর কি। এবারও ঠিক তাই হইতে চলতেছে, যা আমরা লিকস এন্ড রুমার যেগুলা দেখতে পাইতেছি তার মধ্যে থেকে আমরা অনেক সহজেই বুঝতে পারতেছি যে ভ্যালু ফর মানি ফোন মানে অ্যাপেলের মধ্যে এইটাই হইতে চলতেছে। তো কি কি লিকস আর রুমার পাইলাম, সেই রুমার গুলো খুবই স্ট্রং, তার জন্য মূলত তোমাদের সামনে এই যে জিনিসটা নিয়ে কথা বলতে আসছি। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবা। আর এই রুমার গুলা মানে এই লিকস আর রুমার যেগুলো আছে পুরোটাই মোটামুটি অনেকটাই স্ট্রং। মানে এরকম বলা যায় যে আজকে ভিডিওতে যেরকম বলবো তার 80% হইলেও তোমরা এই মোবাইলটাতে মিলায় পাই যাবে। আর ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, এই ভিডিওতে যে লিকস আর রুমারের কথাগুলো বলা হবে তার বেশিরভাগ গুলা হইলো ভাই রেডিট আর টুইটারের লিক। তো আজ আর আমারে বললো না যে ভাই সোর্স কি আনতেন বকর চক্কর, সবগুলা ভাই টুইটার। তো সবার প্রথমে কথা বলি যে মোবাইলটা আপকামিং অর্থাৎ আসবে কবে। এই মোবাইলটা সম্ভবত মার্চের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে আসতে চলতেছে, যেটা মনে করো যে একবারে এক্সাক্ট কোনো ডেট নাই, তবে এই সময়ের মধ্যে আসা যাবে। ধরো তোমরা মার্চ মাসের পুরোটার ভিতরে একসময় পাই যাবে। আর তারপরে এবার কথা বলি চলো একবারে মোটামুটি ডিজাইনের ক্ষেত্রে কিরকম হইতে চলতেছে, মোবাইলের ক্যামেরা, মোবাইলের ডিসপ্লে, মোবাইলের মানে প্রসেসর, যাবতীয় সবকিছু আছে সেইগুলা নিয়ে কথা বলি। তো সবার প্রথমে যদি ভাই ডিজাইন নিয়ে কথা বলতে হয় তাহলে এরকম বলতে হয় যে আইফোন 14 এর মতোই হইতে চলতেছে। মানে ভাই আইফোন 14 এর ডিসপ্লে কথা ছিল 6.1 ইঞ্চি, ঠিক এই টাইপের ডিসপ্লে আসবে। তার পাশাপাশি ভাই 60 হার্জের ডিসপ্লে। তার পাশাপাশি মনে করো যে আইফোন 14 এর যে ফ্রেমটা, পুরো ফ্রেমটাই আইফোন 14 এর মতোই হবে। 14 এর মধ্যে আমরা যেরকম দেখতে পাইছিলাম যে ডাইনামিক আইল্যান্ড কিন্তু প্রোতে দিয়েছিল, কিন্তু এই 14 যেই শুধুমাত্র 14 এটার ভিতরে কিন্তু ডাইনামিক আইল্যান্ড ছিল না, সুতরাং ভাই এটার ভিতরে আসার সম্ভাবনা 90%ই নাই। তার পাশাপাশি আইফোন 14 এর থেকে একটু মানে ব্যতিক্রম যেগুলো হবে সেগুলো হলো মনে করো যে আইফোন 14 এ কিন্তু দুইটা ক্যামেরা কোনাকুনি ছিল, কিন্তু এখানে ভাই একটা ক্যামেরাই থাকবে। তার পাশাপাশি মনে করো যে টাইপ সি, এটা তো ভাই দিতেই হইব, ইউরোপীয় ইউনিয়নের চাপ পইরা মানে দিতেই হইব, আর কিছু করার নাই এখানে না। তারপরে এমনিতে ভাই ক্যামেরা একটা থাকলেও ক্যামেরার ভিতরে অনেক ফিচার্স থাকে। লিকস এন্ড রুমার থেকে যতটুক পাইছে ওটুক হইলো ভাই আইফোন 16 এর মতোই ফিচার্স পাওয়া যাবে এই ক্যামেরার মধ্যে। তো এইটাও খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তার পাশাপাশি মনে করো যে এটার ভিতরে আরেকটা জিনিস হইতে চলতেছে, এটা হইলো SE4 আর SE4 প্লাস দুইটা ভেরিয়েন্ট আসতে চলতেছে, মানে দুইটা মডেল আসতে চলতেছে। তার পাশাপাশি ভেরিয়েন্টের কথা বললে এখনই বলে ফেলি, এটা হলো সর্বনিম্ন ভেরিয়েন্ট যেটা আসবে, এটা হলো 8GB 128GB, আর এর উপরে হয়তো পারে 256GB 12GB এরকম হইতে পারে। তো ভাই র্যাম নিয়ে যেহেতু কথা বলছি, সুতরাং ভাই প্রসেসর নিয়ে কথা বলতে হয়। আর এই প্রসেসরটা মূলত আইফোন 16 এর যে মধ্যে যে প্রসেসরগুলো ইউজ করছে না, সেই প্রসেসর এখানে ইউজ করা হবে। তার পাশাপাশি আরেকটা জিনিস অনেকটাই আপডেট হবে, সেটা হলো ভাই SE3 যে মডেলটা ছিল সেই মডেলটা থেকে অনেকটাই আগায় চলবে। এটা হলো ভাই ব্যাটারির মধ্যে কিন্তু আগে দেখা গেছে যে ভাই একদিন ইউজ করা যেত না, অনেক কষ্ট হইতো। SE3 ভাই হাইস্ট গেলে ভাই 3.5-4 ঘন্টা, 5 ঘন্টা, 1 বছর পরে এরকম টাইপ ইউজ করা যেত, 5 ঘন্টার উপরে কোনোটাই ইউজ করা গেছে। কিন্তু ভাই এইটা ভাই মোটামুটি 6-7 ঘন্টা ব্যাকআপ দিবে, তো দেখা গেছে যে একদিন অনায়াসে চালাইতে পারবা তোমরা। তারপরে ডিসপ্লের মধ্যে তো আমি আগে বলছি যে আইফোন 14 এর মতোই হবে, অর্থাৎ 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে, তার পাশাপাশি 60 হার্জের ডিসপ্লে, এটা বাধ্যতামূলক, এটাই দিবে, কিছু করার নাই। তার পাশাপাশি মনে করো যে 800 নিটসের পিক ব্রাইটনেস যেটা এটা থাকবে। তো এটা ভাই আমার মতে কম হওয়ার কথা, তারপরও দেখা যাক কি হয় পরবর্তীতে, হয়তো বা একটু আপডেট করে দিলেও দিতে পারে, তবে লিকস এন্ড রুমারে সম্ভবত আপডেট হওয়ার কথা না। তো এমনিতে তো সাধারণত আমাদের জন্য এই মোবাইলটা ভ্যালু ফর মানি ফোন হয়ে আসে, এটা তোমরা অনেকেই জানো যে প্রসেসরটাও মোটামুটি অনেক ভালো। তার পাশাপাশি ভাই ডিসপ্লেটাও এবার দেখা গেছে যে বড় করছে অল্প, মানে ছোটখাটোর মধ্যে 6 ইঞ্চির মধ্যে মোটামুটি অনেক ব্যাটারি একটা ডিসপ্লে, অনেক ভালো। তার পাশাপাশি অনেক ভালো প্রসেসরও দিবে। তার পাশাপাশি অ্যাপেল ইন্টেলিজেন্টও থাকবে। হ্যাঁ, এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যে অ্যাপেল ইন্টেলিজেন্টের এত কম দামের মধ্যে অ্যাপেল ইন্টেলিজেন্টের অ্যাক্সেস থাকবে এখানে। এবার যেহেতু দামের কথা বলতেছি, সুতরাং এটা বলতে হয় যে এটার মধ্যে মোটামুটি দেখা গেছে যে সর্বনিম্ন ভেরিয়েন্ট যেটা, এটা হয়তো বা $500 একটু উপর হইতে পারে, আর বাংলাদেশে এটা 70-80 এর মধ্যে থেকে হইতে পারে। আর যদি বা এটা 12GB 256GB এরকম আগাও, তাইলে হয়তো 10-12 হাজার 20,000 টাকা এক্সট্রা দিতে
হইতে পারে আর কি। তো আমার মনে হয় যারা অপেক্ষা করতেছো তারা এই মোবাইলটার জন্য অপেক্ষা করতে পারো, প্রসেসরটার জন্য অপেক্ষা করতে পারো। তার পাশাপাশি মানে এই মোবাইলটাতে আমার ভালো দিক যেটা লাগছে এটা হলো ভাই প্রসেসর। অ্যাপেল A18 চিপ যেটা আছে না, এটা ভাই অস্থির লাগে আমার কাছে, ভালো লাগে ভাই প্রসেসর। তো এই প্রসেসরটা দিয়ে যদি ভাই $500-600 মধ্যে একটা মোবাইল আসে, সেই মোবাইলটা ভাই অবভিয়াসলি ভাই ভালোই হওয়ার কথা। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।